চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে বালু খেকোদের থাবায় এক রাতেই উধাও একটি বালুচর, অথচ সেখানে খেলা করত শিশু কিশোরেরা। ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলার কারণে ভাঙন হুমকিতে কোটি কোটি টাকা ব্যয় নির্মিত নদী রক্ষা বাঁধও, তাতে ক্ষুব্ধ স্থানীয়রা। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। এক রাতে উধাও গোটা একটি বালুচর। অদ্ভুতরে এমন কাণ্ড চাঁদপুরের হাইমচরে। আগের দিন বিকেলে চরটিতে খেলতে গিয়েছিল স্থানীয় শিশু কিশোররা। পরদিন সকালে উঠে স্থানীয়রা দেখতে পায় গায়েব হয়ে গেছে পুরো এলাকা। স্থানীয়দের অভিযোগ, রাতের আধারে বালু খেকোদের হানায় ঘটেছে ঘটনাটি। প্রভাবশালী একটি চক্র ড্রেজার দিয়ে বালু কেটে নিয়ে গেছে। এখন সেখানে শুধুই অথই পানি। এক রাতে রাতারাতি ৩-৪টা ড্রেজার পরে আসছে, আইসা রাতারাতি পুরা চরটা কাইতে নিয়ে গেছে বালুকে করে আর কি। তখন আমাদের নদী এমন মিলে ভাঙতেছে, আমাদের এই এলাকার কোনো বাড়িঘর থাকবে না যদি এটারে না বাদ দেয়। চাঁদপুরের হাইমচর উপজেলার গাজীনগর এলাকা। প্রতিনিয়ত মেঘনার তীরবর্তী বালুচরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন হয় এখানে, যার প্রভাব পড়ছে চরাঞ্চলে। ঝুঁকিতে নদী রক্ষা বাঁধ। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। দ্রুত ব্যবস্থা না নিলে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় বাসিন্দারা। আমরা সেটা সেই বালু খেকো বালু মাফিয়াদের গ্রেপ্তার চাই এবং বিচার চাই। এই ঘটনার সাথে যারা জড়িত সকলের আইনে আওতা আনা হোক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে। 400 কোটি টাকার এই বলকের বাদ আজ হুমকির মুখে। এলাকাবাসী আমরা সবাই আতঙ্কিত। প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বলছে, মেঘনা নদী থেকে বালু উত্তোলনের জন্য কাউকে অনুমতি দেয়া হয়নি। অবৈধভাবে বালু তোলায় এরই মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রাতের আধারে অবৈধ বালু উত্তোলনের ফলে আমাদের ডাম্পিং জোনের প্রতিরক্ষা কাজের ডাম্পিং জোনের 100 মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এটা আমরা প্রতিনিয়ত পর্যবেক্ষণে রাখছি। এখানে ভয়ের কোনো কারণ নাই। আমরা জরুরি প্রয়োজন হলে এখানে জিও ব্যাগের মাধ্যমে আমরা প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করব। বালু উত্তোলনের বিষয়ে এবং অবৈধভাবে যারা বালু উত্তোলন করছে তাদের বিষয়ে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থান আছে এবং সতর্ক আছে, যাতে কোনোভাবে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে কোনো নদী ভাঙনের শিকার না হয়। হাইমচরে ক্ষতিগ্রস্ত বাঁধ রক্ষায় জরুরি ভিত্তিতে মেরামত কাজও শুরু হয়েছে। এই জায়গাটুকু তা না, আমাদের অচিরেই শানবালার কাজ আরম্ভ হবে, অচিরেই নীলকমলে কাজ আরম্ভ হবে, ইব্রাহিমপুরে এবং রাজেশ্বরের স্থায়ী বাঁধের কাজ আরম্ভ হবে। গত এক সপ্তাহে বালু উত্তোলনের প্রভাবে ওই এলাকায় ভাঙন দেখা দেয়। স্থানীয়দের প্রতিবাদের মুখে 5 জনকে আটক করে পুলিশ। 7 জনকে আসামি করে মামলা করে পানি উন্নয়ন বোর্ড। মামলায় 5 জনকে গ্রেফতার দেখানো হয়। তবে পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা কেউই বালু উত্তোলনের মূল হোতা নয়। সাবরিনা লিজা, যমুনা নিউজ।